দফায় দফায় ককটেল বিস্ফোরণ। বিএনপির সমাবেশ স্থলকে ঘিরে হঠাৎই শুরু হয় হট্টগোল। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার সকালে নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এই সময় সমাবেশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়ার অভিযোগ তোলেন দলের নেতাকর্মীরা। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৭ জন আহত হন। এই ঘটনার পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে বলে দাবি বিএনপির, তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা কোয়েল সহ কোয়েলের সাথে আরো যারা সেই নেতৃবৃন্দরা আসে আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা কখনোই জেলা আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার কোনো বিষয় না। জেলা আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসকে বিশ্বাস করে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে পটুয়াখালী চরের রাস্তা থেকে বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে হোটেল আল কায়সারের পেছনে গেলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা যখন দেখতে পাই যে একটু উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে জামালপুর সহ দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠন। এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান দলের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।